ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন মারহাবা। ঐতিহ্যবাহী নাটোর জেলার অন্তর্গত আলামিন রোজা সম্পর্কে বর্ণনা দিয়েছেন। কি সম্পর্কে? রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার উপরে ফরজ করেছেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপরে এই রোজাকে ফরজ করেছেন, কি কারণে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন, এই সম্পর্কে বর্ণনা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। বছরের যেই 12টি মাস আছে, 12টি মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা রমজানুল মুবারককে আল্লাহ তাআলা সব থেকে বেশি দামি করেছেন। বলেন সুবহানাল্লাহ। রমজানকে আল্লাহ তাআলা এত দামি কেন করলেন? এর একটা সিগনিফিকেন্স আছে। কেন আল্লাহ তাআলা রমজানকে এত দামি করলেন? কারণ আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় বস্তু কোরআনকে আল্লাহ তাআলা এই রমজানে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। নবীজি বলেন, আল্লাহর কাছে আসমান এবং জমিন, দুনিয়া এবং আখিরাত এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে আল্লাহর কোরআন বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই প্রিয় কোরআনটাকে নাজিল করেছেন রমজান মাসে। এজন্য আল্লাহ তাআলা রমজানকে দামি করেছেন। যে মানুষের উপরে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, ওই মানুষটাকে পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে সব থেকে দামি মানুষ বলে ঘোষণা করেছেন। যেই রাতে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, ওই রাতটাকে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও বেশি দামি বলেছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, পৃথিবীর যত সৃষ্টিকুল রয়েছে, সমস্ত সৃষ্টিকুলের মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উৎকৃষ্ট সৃষ্টিজীব হলো আশরাফুল মাখলুকাত তথা মানব জাতি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওই মানুষের সম্পর্ক যদি আল্লাহর কোরআনের সঙ্গে হয়ে যায়, পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতে আরো বেশি সম্মান বাড়বে না কমবে? কথা বলেন, কথা বলেন। মুহতারাম হাজিরিন, কোরআন যেই মাসে নাজিল হয়েছে, ওই মাসকে আল্লাহ দামি বানিয়েছেন। যেই মানুষের উপরে কোরআন নাজিল হয়েছে, ওই মানুষকে আল্লাহ দামি বানিয়েছেন। যেই রাতে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা ওই রাতকে 1000 মাসের চাইতেও বেশি উত্তম বলে ঘোষণা করেছেন। সুতরাং ওই কোরআনের সঙ্গে সম্পর্ক যদি আমাদের হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকেও পৃথিবীর সব থেকে দামি মানুষ বানায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, এই যে রমজানুল মুবারক মাস, 12টি মাসের মধ্য থেকে সব থেকে দামি মাস। এই মাসকে এত দামি করা হয়েছে কেন? কারণ এই মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। আর এই মাসটা কতটা দামি, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা ওই নফলটাকে ফরজের সমতুল্য করে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তাআলা, আল্লাহর নবীজি বলেন, ওই ফরজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, বছরের 365 দিন, 365 দিনের অল টাইম 24 ঘন্টা আপনি যদি কোনো একটা নফল ইবাদত করেন, আর গোটা বছরের নফল ইবাদতকে এক জায়গায় করেন, একটা ফরজের সমতুল্য হবে? বলেন বলেন, ফরজের সমতুল্য হবে? হবে না। এরপরেও নবীজি বলেন, রমজান মাসকে আল্লাহ তাআলা এতটা দামি করেছেন, রমজানে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা রমজানের বরকতে ওই নফলটাকে ফরজের সমতুল্য করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু এই রমজান মাসটাকেই আল্লাহ তাআলা বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ করেন নাই, বরং রমজানের প্রতিটা রোজাকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। রমজানের রোজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কতটা বরকতপূর্ণ করেছেন। বিশ্ব নবীজি বলেন হাদিসে কুরসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য বর্ণনার মধ্যে নবীজি বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। হাদিসে কুরসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা হলো আমার জন্য, যে ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান নিজ হাতে দেব। বলেন সুবহানাল্লাহ। আবার অন্য বর্ণনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা হলো আমার জন্য, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য রোজা রাখবে আমি আল্লাহ তাআলা নিজে তার জন্য প্রতিদান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় এমন বলা হয়নি আস-সালাতু লি, আস-যাকাতু লি, আল হজ্জু লি। আল্লাহ তাআলা কোন জায়গায় এমন বলেন নাই। যদিও নামাজ আমরা আদায় করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করি, কথা বলেন ঠিক কিনা? হজ করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করি, এরপরেও আল্লাহ তাআলা এমন কথা বলেন নাই। কিন্তু রোজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা দিলেন, নবীজির পাক জবান দ্বারা গোটা পৃথিবীর মানুষকে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা হলো আমি আল্লাহর জন্য, যে বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তাকে প্রতিদান দেব। যে ব্যক্তি আমি আল্লাহর জন্য রোজা রাখবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার জন্য প্রতিদান হয়ে যাব। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। কিছু মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সময় যদিও স্বল্প, তারপরেও বিষয়টা সম্পর্কে আপনাদেরকে কিছুটা অবগত করার জন্য চেষ্টা করব। ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির ডিউটির টাইম হলো সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। একদিন মালিক এসে বলতেছেন, তোমরা যারা সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করো তোমাদেরকে 10,000, 15,000 অথবা 20,000 টাকা মাইনে দেওয়া হবে। আর যদি কেউ এই কাজটা ওভারটাইম করে এই কাজটা করে দিতে পারো তাহলে আমি মালিক নিজ হাতে তাকে একটা হাদিয়া দেব। মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, স্বাভাবিকভাবে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করার পরে যেই মাইনেটা ম্যানেজার সাহেব দিত তার মতোই কি মালিকের দেওয়াটা হবে, নাকি তার চাইতে অনেক গুণে বেশি হবে? নিঃসন্দেহে মালিক যখন দিবে মালিক তার সম্মান অনুযায়ী দিবে। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা হলো আমি আল্লাহর জন্য, যে ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাকে প্রতিদান দেব।
মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন। বলুন তো দেখি, যিনি হলেন আসমান জমিনের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক, যিনি আমার আপনার মালিক, যিনি দুনিয়ার সমস্ত বাদশাহের বাদশাহ, ওই বাদশাহ, ওই মালিক, ওই সৃষ্টিকর্তা যখন এমন ঘোষণা দেন, আমি আল্লাহ তাআলা বান্দাকে প্রতিদান নিজ হাতে দেব, বলুন তো দেখি ওই প্রতিদানের হিসাব কি আমাদের দ্বারা করা সম্ভব নাকি? মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা হলো আমি আল্লাহর জন্য, যে ব্যক্তি রোজা রাখলো আমি তার প্রতিদান নিজ হাতে দেব, অথবা আমি আল্লাহ নিজে তার জন্য প্রতিদান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বলুন তো দেখি, আল্লাহ যদি আমাদের জন্য প্রতিদান হয়ে যান, দুনিয়া এবং আখিরাতে ওই বান্দার জন্য আর কোনো টেনশন আছে নাকি? শুধু এতটুকুই শেষ নয়, বিশ্ব নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, বান্দা রোজা রাখার কারণে স্টমাকের মধ্যে এক ধরনের গ্যাস তৈরি হয়, আর ওই গ্যাসের কারণে তার মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবীজি বলেন, বান্দা সারাদিন না খেয়ে রোজা রাখার কারণে, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার কারণে তার মুখের যেই দুর্গন্ধটা হয়, ওই দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকাম্বরের চাইতেও বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। যেহেতু সামনেই রমজান, এই রমজানের রোজা আল্লাহ আমাদেরকে কেন দিলেন, আর রোজার ফজিলত কতটুকু, রমজান মাস আমাদের জন্য কতটা বরকতপূর্ণ, এটা বোঝানোর জন্য সামান্য কিছু আলোচনা করতেছে, খুব ভালো করে বুঝবেন। তাহলে নবীজি বলেন, বান্দা সারাদিন রোজা রাখার পরে তার মুখে একটা দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকাম্বরের সুগন্ধির চাইতেও বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। একদিন যদি দাঁত না মাজেন আর স্ত্রীর কাছে যান, বলবে আগে দাঁত মাজো, তারপরে তোমার বিছানায় শোয়া, তার আগে শোয়া নাই। কথা বলেন ঠিক কিনা? সব থেকে কাছাকাছি যিনি থাকেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক, শরীরের পোশাক বলেছেন। পৃথিবীর মধ্যে স্বামী আর স্ত্রী যতটা কাছাকাছি থাকে, এমন আর কাছাকাছি অবস্থান করে অন্য কেউ আছে? কথা বলেন, কথা বলেন, নাই। একজন স্বামী আর স্ত্রী যতটা কাছাকাছি অবস্থান করেন, মুহতারাম হাজিরিন, ওই স্ত্রীর কাছে আপনি মুখের দুর্গন্ধ নিয়ে যাবেন, দেখবেন আপনার স্ত্রীও আপনাকে বিছানা থেকে নামিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার তো এমন এমন ইতিহাসও জানা আছে, শুধু স্বামীর মুখ দিয়ে দুর্গন্ধ বাড়ায়, এজন্য স্ত্রী স্বামীকে তালাক দিয়ে চলে গেছে, এমন ঘটনা আমার জানা আছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে সারাদিন তুমি আমার জন্য রোজা রেখেছো, না খেয়ে থেকেছো, ফ্রিজটা খুলেছো, ঘরের মধ্যে কেউ নাই, ইচ্ছা করলেই ঠান্ডা পানি ঠক ঠক করে খেতে পারো, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আমি আল্লাহর ভয়ে তুমি রোজা রাখলে, তোমার সুযোগ ছিল পানি খাওয়ার, কিন্তু তুমি খেলে না। বান্দারে তুমি তো শুধুমাত্র আমার জন্যই রোজা রেখেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারাদিন রোজা রাখার কারণে তোমার মুখের যেই দুর্গন্ধ, এই দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকাম্বরের চাইতেও বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আসেন আল্লাহ তাআলা এই রোজা আমাদের উপরে কেন ফরজ করলেন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ঈমানদার মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, ও দুনিয়ার ঈমানদার মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছিলাম। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বান্দাকে কোনো কাজের ব্যাপারে হুকুম করবেন এতটুকুই তো যথেষ্ট ছিল। তারপরেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীদের কথা স্মরণ করিয়ে দিলেন? এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীদের কথা স্মরণ করিয়ে দিলেন, যাতে করে ওই কাজটা করার ব্যাপারে আমরা উৎসাহ উদ্দীপনা পাই। কথা বলেন ঠিক কিনা? সময় যেহেতু সংক্ষেপ, এজন্য আমি একেবারে ব্যাখ্যা ছাড়া আলোচনা করার জন্য চেষ্টা করব। খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে, পূর্বপুরুষদের উপরেও আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছিলাম। আমি আল্লাহ তাআলা কেন তোমাদের উপর 1 মাস ব্যাপী রোজাকে ফরজ করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এ কারণেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। 1 মাস ব্যাপী আল্লাহ তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করলেন। উদ্দেশ্য বান্দাকে কষ্ট দিবেন এ কারণে নয়, বান্দাকে 1 মাস না খাইয়ে কষ্ট দিবেন আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা না, বরং আল্লাহ তাআলা উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এ কারণেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তার মানে বোঝা গেল তাকওয়া এমন একটা জিনিস যেটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া এমন একটা জিনিস যেই তাকওয়া ছাড়া আল্লাহ তাআলার কাছে বান্দার কোনো প্রকার ইবাদত বন্দেগী কবুল হয় না। তাকওয়া বলা হয় আল্লাহর ভয়। দিলের মধ্যে আল্লাহর ভয়কে এমনভাবে জায়গা দেওয়া, যেই ভয় আমার দিলের মধ্যে থাকলে আমি কখনো কোনো অপরাধ করতে পারবো না, গুনাহের কাজ করতে পারবো না। যার দিলের মধ্যে তাকওয়া থাকবে, ওই মানুষটা যখন কথা বলবে আল্লাহর জন্যই কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যার দিলের মধ্যে তাকওয়া থাকবে, ওই মানুষটা যখন চুপ থাকবে আল্লাহর জন্যই চুপ থাকবে। কথা বলেন ঠিক কিনা? যার দিলের মধ্যে তাকওয়া থাকবে, ওই মানুষটা যখন কোনো লেখালেখি করবে আল্লাহর জন্যই লিখবে। কথা বলেন ঠিক কিনা? যার দিলের মধ্যে তাকওয়া থাকবে, ওই মানুষটা কখনো ওজনে কম দিতে পারবে না। যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, ওই মানুষটা রাতের অন্ধকারে ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে গুনাহ করার সুযোগ আছে, কিন্তু সে চিন্তা করবে দুনিয়ার কোনো মানুষ না দেখুক, আমার মালিক তো আমাকে দেখে। যার দিলের মধ্যে আল্লাহর ভয়, সে কখনো রাতের অন্ধকারে অতি গোপনেও গুনাহের মধ্যে লিপ্ত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া এমন একটা জিনিস, যেই তাকওয়া ছাড়া বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার নামাজের উদ্দেশ্য যদি হয় মানুষ দেখানো, আল্লাহর ভয়ে যদি আমার নামাজ আদায়ের মধ্যে না থাকে, তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার হজ যদি হয়, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, রাস্তায় দেখা হলে লম্বা লম্বা সালাম পাওয়া যাবে, এই উদ্দেশ্যে যদি আমার হজ হয়, বুঝতে হবে আমার হজের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন নাই, তাকওয়া নাই, তাহলে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, বান্দারে 1 মাস যাবত তোকে না খাইয়ে রাখলাম, 1 মাস যাবত তোকে স্ত্রী সহবাস থেকে বিরত রাখলাম। আমি আল্লাহর উদ্দেশ্য তোকে কষ্ট দেওয়া না, বরং তুই এই ত্যাগের মাধ্যমে আত্মশুদ্ধি করবি, তুই দিলের মধ্যে আমি আল্লাহর ভয়কে জায়গা দিবি। আর যখন তুই পরিপূর্ণরূপে তোর দিলের মধ্যে আল্লাহর ভয়কে জায়গা দিতে পারবি, তাকওয়া অর্জন করতে পারবি, পৃথিবীর সমস্ত অপরাধ কাজ থেকে তুই বিরত থাকতে পারবি। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে এই যে এক মাস ব্যাপী রোজা আমি তোর উপরে ফরজ করলাম, কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুই মুত্তাকি হতে পারিস, তাকওয়া অর্জন করতে পারিস। কারণ তাকওয়া ছাড়া বান্দা তোর কোনো কিছুর দাম আমি আল্লাহর কাছে নাই। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বিষয় নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে পুরা সময়টা আমাকে এই বিষয় নিয়ে আলোচনা করলেও শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় একটা আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যেটা হলো কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বানি ইসরাঈল, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি হক সম্পর্কে বর্ণনা দিয়েছেন। কয়টা হক? একটু আওয়াজ করে বলেন, কয়টা হক? দুইটা হক সম্পর্কে বর্ণনা দিয়েছেন। একটা হলো হক্কুল্লাহ আর একটা হলো হক্কুল ইবাদা। খুব ভালো করে বুঝবেন, একেবারে সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। হক্কুল্লাহ কাকে বলা হয়? যেই হকটা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, যেমন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, এটা হলো হক্কুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসের রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, এটা হলো হক্কুল্লাহ। সামর্থ্য থাকলে হজ করা, নিসাব পরিমাণ মালের মালিক হলে জাকাত দেওয়া, এগুলো হলো হক্কুল্লাহ। মুহতারাম হাজিরিন, হক্কুল ইবাদা কাকে বলা হয়? বান্দার সঙ্গে সম্পৃক্ত হক। আর বান্দার সঙ্গে সম্পৃক্ত যত হক আছে তার মধ্য থেকে অন্যতম একটা হক হলো পিতামাতার হক। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদা এই দুইটা হকের মধ্যে পার্থক্য কি? বান্দা যদি হক্কুল্লাহ তথা আল্লাহর হকের ব্যাপারে গাফিল হয়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে তাকে জান্নাত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? বরং কিয়ামতের ময়দানে এমন অনেক বান্দাকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হক্কুল ইবাদা, বান্দার হক যারা নষ্ট করবে তাদের কন্ডিশন কি হবে? আল্লাহ তাআলা ওই পাওনাদারের সামনে তাকে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিবেন আর বলবেন, দুনিয়াতে যেই হক তুমি নষ্ট করেছো সেটা আদায় করে তারপরে সামনের দিকে অগ্রসর হও। বান্দা বলবে, আল্লাহ আমার তো জোর ছিল, আমার তো ক্ষমতা ছিল, ক্ষমতা বলে পাশের জমিটা আমি দখল করেছিলাম, অর্থ সম্পদ আত্মসাৎ করেছিলাম, বোনের হক বোনকে বুঝে দেই নাই, ভাইয়ের হক ভাইকে বুঝে দেই নাই, মা বাবার নাফরমানি করেছি, মা বাবার হক নষ্ট করেছি, এগুলো তো আমি আখিরাতের ময়দানে কিছুই নিয়ে আসি নাই। আল্লাহ এবার বলবে, বান্দা তাহলে কি নিয়ে আসছো? বান্দা বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য পাহাড় সম পরিমাণ সোয়াব। এবার আল্লাহ বলবেন, সোয়াবগুলো তুমি তোমার পাওনাদারকে দিতে থাকো। দিতে 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 যখন আর দেওয়ার মতো কিছুই থাকবে না, আল্লাহ এবার বলবেন, তাদের গুনাহগুলো তোমার ঘাড়ের উপরে নিয়ে জাহান্নামের দিকে রওনা হও। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, বান্দার হক এতটাই সিরিয়াস, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের কথা বলতে গিয়েই বান্দার হকের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। तरबियत से तेरी में अंजाम के हम किस्मत हो, घर मेरे अजदाद का सरमाया इज्जत हो, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत के काबिल जब हो, मैं तेरी खिदमत के काबिल जब हो। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। সময় যেহেতু স্বল্প, লম্বা কোনো আলোচনা আমি আপনাদের খেদমতে করতে চাই না। যেহেতু পাশেই কবরস্থান, এজন্য পিতামাতার হক সম্পর্কে কিছুটা আপনাদের সম্মুখে আলোকপাত করতে যাই। খুব ভালো করে বুঝবেন, কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি
আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো তোমরা দুনিয়াতে তোমাদের রবের ইবাদত করবে। খবরদার খবরদার, তোমরা তোমাদের রবের সঙ্গে কোনো কিছুকে শরীক করতে পারবা না। এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 1 নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো তোমরা তোমাদের রবের ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে। কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায় তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, অথবা তোমাদের মা বাবার মধ্য থেকে কোনো একজন যখন বার্ধক্যে উপনীত হবে, খবরদার খবরদার, তোমাদের মা বাবার সঙ্গে এমন আচরণ তোমরা করতে পারবা না যেই আচরণের কারণে তোমাদের মা বাবা দিলের মধ্যে কষ্ট পেয়ে জবান দিয়ে উফ শব্দটা ব্যবহার করে, অথবা তোমাদের মা বাবার আচরণে তাদের প্রতি বিরক্ত হয়ে তোমরা তোমাদের জবান থেকে উফ শব্দটা উচ্চারণ করতে পারবা না। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্মানসূচক আচরণ করবে। এরপরে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বর্ণনা দেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার পদতলে তোমাদের ভালোবাসার ডানাকে বিছায়া দিবে, আর আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, ছোট্টবেলায় আমাদের মা বাবা আমাদের প্রতি যেমন দয়া করেছেন, করুণা করেছেন, আমাদেরকে যেমন দয়া মায়া মুহাব্বত ভালোবাসা দিয়ে বড় করেছেন, আমাদেরকে যেমন ভাবে ভালোবাসা দিয়েছেন, আমাদের প্রতি দয়া করেছেন, আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করুন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার জন্য এ দোয়াটাই কেন শিক্ষা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এটা শিক্ষা দিলেন? তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, তোমাদের প্রতি তারা যেভাবে দয়া করেছেন, মোহাব্বত করেছেন, করুণা করেছেন, আমি আল্লাহ যেন তোমাদের প্রতি অনুরূপ দয়া করি, করুণা করি। আল্লাহ তাআলা বান্দাকে এ দোয়াটাই কেন শিক্ষা দিলেন? মা বাবার জন্য সন্তানকে এ দোয়াটাই কেন শিক্ষা দিলেন? অন্য কোনো দোয়াও তো শিখাতে পারতেন, মা বাবার জন্য সন্তানকে এ দোয়াও তো শিখাতে পারতেন। তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের মা বাবার জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দেই। কথা বলেন ঠিক কিনা? অথবা এমন দোয়াও তো শিখাতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের মা বাবার কবরের আযাবকে মাওকুফ করে দেই। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দোয়াও তো সন্তানকে মা বাবার ব্যাপারে শেখাতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেন তোমাদের মা বাবার হিসাবকে সহজ করে দেই, বিনা হিসাবে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেই। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে মা বাবার ব্যাপারে এমন কোনো একটা দোয়া তো আল্লাহ শিখাতে পারতেন, এ দোয়াটাই আল্লাহ কেন শিক্ষা দিলেন?
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের মা বাবার জন্য এই দোয়াটা আমি আল্লাহর কাছে করবে। আমি আল্লাহ তাআলা তোমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করি, যেমন দয়া আর করুণা ছোট্টবেলায় তোমাদের প্রতি তারা করেছে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে এ দোয়াটা কেন শিক্ষা দিলেন? কারণ পৃথিবীর বুকে মা বাবা সন্তানকে যতটা আতর মোহাব্বত ভালোবাসা দিয়ে ছোট্টবেলা থেকে বড় করে, পৃথিবীর অন্য কোনো মানুষ সন্তানের প্রতি এমন মোহাব্বত ভালোবাসার দৃষ্টান্ত রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মা, একজন বাবা ছোট্টবেলা থেকে সন্তানকে যেই দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করে, পৃথিবীর কোনো মানুষ সেই মোহাব্বত ভালোবাসার দৃষ্টান্ত রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য সহজ হবে। দেখবেন সন্তান যদি বিদেশ থাকে, 5 বছর পরে বিদেশ থেকে ফিরতেছে, তো ভাই ফোন দিয়ে বলে, ভাই বাড়িতে আসার সময় আমার জন্য বর্তমান সময়ে সব থেকে লেটেস্ট ভার্সনের ফোন আইফোন 15 প্রো ম্যাক্স ফোনটা নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে বোন ফোন দিয়ে বলে, ভাই যখন বাড়িতে আসবেন আমার জন্য বিদেশি কসমেটিক্স নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? বউ ফোন দিয়ে বলে, আমার জন্য ভারী ভারী স্বর্ণের অলংকার আনতে হবে। তো সন্তান মাকে ফোন দেয়, মা তোমার জন্য কি লাগবে? মা দু চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, বাবা আমার জন্য কিছুই আনতে হবে না। কলিজার টুকরা সন্তানটাকে আমি আজ 5টা বছর আমার চোখের সামনে দেখি না, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে চোখের সামনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এটার নাম হলো মায়ের মোহাব্বত, মায়ের ভালোবাসা। পৃথিবীতে আপনার অনেক ভালোবাসার মানুষ থাকতে পারে, 5 বছর 7 বছর প্রেম করে বিবাহ করেছেন, পরিবারের অমতে গিয়ে বিয়ে করলেন, দেখবেন দুনিয়ার স্বার্থের জন্য 2 বছর পরে আর একটা পুরুষের সঙ্গে হাত ধরে পালাই। আছে না নাই? কথা বলেন, কথা বলেন। এমনটা অহরহ হচ্ছে। প্রত্যেকটা ভালোবাসার পিছনে দুনিয়ার একটা স্বার্থ থাকে, কিন্তু মা যে সন্তানকে মোহাব্বত করে, ওই মোহাব্বত ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। একজন মা তার সন্তানকে ছোট্টবেলা থেকে কতটা দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করেন, বাস্তব জীবন থেকে কিছু মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। আমার আপনার মা বাবার মিলনের মাধ্যমে যেদিন থেকে আমরা আমাদের মায়ের রেহেমের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করলাম, মা ইচ্ছা করলেই আধুনিক কোনো পদ্ধতি অবলম্বন করে পেটের মধ্যেই আমাদেরকে হত্যা করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা তা করলেন না। 10 মাস 10 দিন সন্তানকে কষ্ট করে পেটের মধ্যে ধারণ করলেন। একজন মা সন্তানকে পেটের মধ্যে রাখতে গিয়ে তাকে কতটা কষ্ট করতে হয়। মুসলমান ভাইরারে আমার, যেদিন থেকে আমি আর আপনি মায়ের রেহিমের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করেছি, ওই দিন থেকে মা 10 মাস 10 দিন একটা বেলার জন্য ভালো করে খেতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? মায়ের মুখের কাছে যত উন্নত মানের খাবার দেওয়া হোক না কেন, মা এক লোকমা খাবার যখন মুখের মধ্যে নিবেন সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন মা কষ্ট করলেন। শুধু যে ক্ষুধার কষ্ট করেছেন তা কিন্তু নয়, এমন রাত তো মায়ের অনেক গিয়েছে, পেটের যন্ত্রণায় মা সারা রাত ঘুমাতে পারে নাই। মা যখন ডান দিক হয়ে ঘুমাবেন, মা চিন্তা করেন ডান দিকে কাত হলে না জানি আমার কলিজার টুকরা সন্তান কোথায় ব্যথা পেয়ে যায়। মা যখন বাঁ দিক হয়ে ঘুমাবেন, মা চিন্তা করেন বাঁ দিকে কাত হলে না জানি আমার কলিজার টুকরা সন্তান কোথায় ব্যথা পেয়ে যায়। মা রাতের বেলায় ঘুমের মধ্যে বিভোর। অনেক সময় এমন কন্ডিশন তো হয়েছে, সন্তান কলিজার মধ্যে লাথি দিয়েছে, মা চিৎকার দিয়ে রাতের বেলায় বিছানা থেকে দাঁড়িয়ে গিয়েছে, সারা রাত হেঁটে হেঁটে বসে বসে মা রাত কাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু যে খোদার কষ্ট করেছেন, ঘুমের কষ্ট করেছেন তা কিন্তু নয়, আমাকে আর আপনাকে নরমাল ডেলিভারির মাধ্যমে যেদিন দুনিয়াতে এনেছেন, মা এতটা কষ্ট ভোগ করেছেন,
পৃথিবীর কোনো মানুষ এই কষ্টের কথা কল্পনাও করতে পারে না। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। যদি কোনো চিকিৎসা বিজ্ঞানীকে প্রশ্ন করা যায়, ও ভাই ডাক্তার, যদি কোনো চিকিৎসা বিজ্ঞানীকে প্রশ্ন করা যায়, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে। বলেন কত ইউনিট? একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর বেশি ব্যথা যদি কারো শরীরের মধ্যে দেওয়া হয়, মানুষটা সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মারা যাবে। অথচ একজন মা নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তানকে যখন দুনিয়াতে আনবেন, ৫৭ ইউনিটের বেশি ব্যথা মাকে সহ্য করতে হয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। যদি কোনো ডাক্তারকে প্রশ্ন করা যায়, ভাই ডাক্তার, যেখানে একজন সুস্থ মানুষের শরীরের মধ্যে সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা দেওয়া যায়, এর বেশি ব্যথা তার শরীরের মধ্যে প্রয়োগ করলে মানুষটা সঙ্গে সঙ্গে মারা যাবে, তাহলে একজন মা সন্তান প্রসবের সময়, নর্মাল ডেলিভারির সময় ৫৭ ইউনিটের বেশি ব্যথা সহ্য করার পরেও মা দুনিয়াতে কেমন করে বেঁচে থাকে? ডাক্তারের কাছে কোনো অ্যান্সার থাকে না। ডাক্তার শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে দেখায় আর বলে, সৃষ্টিকর্তার কুদরতি ফাইসালা ছাড়া ওই মা দুনিয়াতে বেঁচে থাকার কথা না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। শুধু যে মা সন্তানকে দুনিয়াতে এনেই দায়িত্ব শেষ করে দিয়েছেন তা কিন্তু নয়। দুনিয়াতে আসার পরে ২ বছর ২.৫ বছর যাবৎ আমার আপনার মা আমার আপনার পেশাব পায়খানাগুলো নিজ হাতে পরিষ্কার করলেন। ২ বছর ২.৫ বছর যাবৎ আমাকে আপনাকে বুকের দুধ পান করিয়েছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, মায়ের এক ধার দুধের দাম শোধ করার ক্ষমতা আমাদের আছে নাকি? মা যে এত কষ্ট করে আমাদেরকে দুনিয়াতে আনলেন, এত কষ্ট করে দুনিয়াতে আনলেন, পেটের মধ্যে ধারণ করলেন, দুনিয়াতে আনার পরে পেশাব পায়খানা নিজ হাতে পরিষ্কার করলেন, বুকের দুধ পান করালেন। নাফরমান সন্তান যে মায়ের বাবার চেষ্টা প্রচেষ্টায় কষ্টের ফলে সন্তানটা বড় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, লয়ার হয়, জজ ব্যারিস্টার হয়, ওই সন্তান মাকে আর মনে রাখে না। কথা বলেন ঠিক কিনা? অনেকের মা তো এই কবরস্থানেই শুয়ে আছে, অনেকের মা তো এই কবরস্থানেই শুয়ে আছে। মায়ের জন্য সপ্তাহে একদিন কবরস্থানে ঢুকে মায়ের জন্য হাত তুলে দোয়া করবে, এই ক্ষমতা, এই সুযোগটুকু হয় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মা যে সন্তানের জন্য কত বড় নিয়ামত, এটা আজকে আমরা জানি না। যদি সন্তান জানতো যে মা আমার জন্য কত বড় নিয়ামত, মা বেঁচে থাকা অবস্থায় মায়েরা পা ধুইয়ে সেই পানি সকাল বিকাল খেত। কথা বলেন ঠিক কিনা? যাদের মা মারা গেছে, সকাল সন্ধ্যা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে, মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করত, মায়ের জন্য স্বার্থ অনুযায়ী দান সদ্গা করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান আজকে জানে না মা কত বড় নিয়ামত, মা তার জন্য কত বড় নিয়ামত সন্তান জানে না। জানবে কেমন করে? কোরআনটা তো খুলে পড়ে দেখতে পারে না। কোরআনটা খুলে যদি পড়তে পারতো, দেখতে পারতো, তাহলে বুঝতো যে আমার মাকে আল্লাহ তাআলা আমার জন্য কত বড় দামি সম্পদ বাড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে,
কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মাহে যতই যন্ত্রণা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মাহে যতই যন্ত্রণা মাকে কষ্ট দিলে আল্লাহর মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ ঠিক না 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সেই মাকে সন্তান কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেছেন ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি আছে নাকি কথা বলেন গ্যারান্টি আছে নাকি কিন্তু আল্লাহর নবীজি বলেন সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাই আল্লাহ তাআলা তার আমুলনামায় সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব লিখে দেন আমি আমার নিজের কথাই বলি অনেক সময় মাহফিল শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে রাত 1টা 2টা বেজে যায় বাড়িতে ফেরার পরে দরজার মধ্যে নক করার সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে দেয় মাকে ডেকে বলি মাকে ডেকে বলি মা এত রাত হয়েছে আপনি কি এখনো ঘুমান নাই মা সঙ্গে সঙ্গে জবাব দেয় বাবারে কলিজার টুকরা সন্তান যতক্ষণ পর্যন্ত ঘরের বাহিরে থাকে ততক্ষণ পর্যন্ত আমি আমার চোখটা মিলতে পারি না আমি আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করি আল্লাহ আপনি আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দেন মুসলমান ভাইরা রে আমার ওই সময় আমি আল্লাহর কাছে হাত তুলে বলি আল্লাহ আপনি তাকায়া দেখেন দুঃখিনী মা সন্তানের জন্য এত রাত পর্যন্ত জাগনা ওগো আল্লাহ এমন একটা সময় আপনার কাছে হাত তুলেছি যেই সময়টা হলো তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময় ওগো আল্লাহ আপনার কাছে ভিখারির মতো 2টা হাত উঠালাম গো আল্লাহ আপনি আমার মায়ের জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দেন আমার মাকে আপনি নেক হায়াত দান করে দেন আর আপনার হাবিব বলেছেন যদি সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার ভালোবাসার নজরে তাকায় আপনি নাকি আমুলনামায় সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব লিখে দেন ওগো আল্লাহ আমি এই রাত্রে এসে মায়ের চেহারার দিকে নেক নজরে একবার তাকাইলাম ভালোবাসার নজরে তাকাইলাম আপনি আমার আমুলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার বিশেষ করে যুবক ভাইদেরকে বলি খবরদার খবরদার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না কারণ তোমার মা বাবা হলো তোমার জান্নাত আর তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8 দরজাকে উন্মুক্ত করে দিবেন
আর যদি তোমার মা বাবা তোমার প্রতি তোমার কোনো একটা আচরণের কারণে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে যত বড় আল্লাহওয়ালা তুমি হও না কেন, আল্লাহর জান্নাত তোমার মিলবে না। কথা বলেন ঠিক কি না? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুবু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন মারহাবা, জিকির করে লা ইলাহা। 10:30 পর্যন্ত আলোচনা, তারপর কালেকশন। আমি তো এখন দিন কালেকশন করব, সময়ের ব্যাপারে যা সময় নিছি তাই 20 থেকে শুরু করছি, 10:50 পর্যন্ত আলোচনা করব, ঠিক আছে? আমি যদি বেশি করি তাহলে আরেকজনের তো হক নষ্ট হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ, সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, অনেকের মা দুনিয়াতে বেঁচে আছেন, আবার অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু সকলেই সন্তানেরা যারা আছি মা বাবাকে মোহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? কেউ একটু কম, কেউ একটু বেশি। মনে রাখবেন, আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে থাকলে যেমন হক আছে, আবার দুনিয়া থেকে বিদায় নিলেও একটা হক আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে বনি ইসরাঈলের 17 নম্বর সূরা, বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এখানে কয়টা হক সম্পর্কে বর্ণনা দিয়েছেন? দুইটা হক। একটা হক হলো হকুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার হক, আর একটা হলো হকুল ইবাদা। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হক হলো আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করতে পারবা না। নাম্বার 2, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলতে পারবা না, চোখ রাঙিয়ে কথা বলতে পারবা না, আর তাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমাদের আব্বা আম্মা বেঁচে থাকলেও এই দোয়া করবা, দুনিয়া থেকে বিদায় নিলেও এই দোয়া করবা। আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, অনেকের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, আমি অনুরোধ করব, খবরদার, আব্বা আম্মা যত বড় জালেমি হোক না কেন, ওয়ারিসের সম্পত্তি থেকে আপনাকে কম দিয়েছে, বেশি দিয়েছে, এটা নিয়ে রাগারাগি করে অনেক সময় আব্বা আম্মার সঙ্গে কথা বলি না। কথা বলেন ঠিক কিনা? খবরদার, দুনিয়াতে যাদের আব্বা আম্মা বেঁচে আছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা বাবা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আব্বা আম্মার কল্যাণের জন্য, নেক হায়াতের জন্য, কবরের জিন্দিগি যাতে করে ভালো হয়, সুখময় হয়, এই জন্য বেশি বেশি করে দান সদকা করবা। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই আব্বা আম্মাকে মোহাব্বত করি তো ইনশাল্লাহ? করি তো? আমরা করি তো? বলেন বলেন, করি তো ইনশাল্লাহ? আমি কিছু যুবক ভাইদেরকে দেখতে চাই, কিছু বাবাজিদেরকে দেখতে চাই যারা মা বাবাকে মোহাব্বত করে। আজকে আব্বা আম্মার মোহাব্বতে আল্লাহর ঘর মসজিদের কাজ চলতেছে, নির্মাণ কাজ, উন্নতি কল্পে আল্লাহর ঘর গোরস্থান। এটা ও আচ্ছা, মাহফিলে গোরস্থানের না? আচ্ছা, গোরস্থান, এখানে আপনার আব্বা